চলে এসেছি 14ই ফেব্রুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে অতিগণ্ড যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টোত্তরী মঙ্গল ও বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে একবার দোষ পাবে, রাত ৯টা ৪ পর মৃত্যু ঘটলে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সকাল ৭টা ২৯ থেকে ৮টা ১৬, বেলা ১০টা ৩৭ থেকে ১২টা ৫৮, দুপুর ২টা ৩১ থেকে ৪টে ৫ মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে আপনার কালার হচ্ছে সবুজ, লাল, সাদা, এই ধরনের কালারগুলো। কালকে লাভের দিন। যদিও একটু অনিশ্চয়তা থাকবে, রিস্ক আপনি নিতেই পারেন, এগিয়ে যেতে হবে, সামনে থেকে কাজ করুন, বাধা কাটবে এবং কর্মের জন্য যথেষ্ট ভালো দিন কালকে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে নীল, কালো, লাইট ব্লু এই ধরনের কালার আপনি পরতে পারেন। কালকে বৃষ রাশি ভীষণ ডিপ্রেশনে ভুগবে, প্রতি পদে ঝামেলা বিপদ হতে পারে, লোকে খুব ভুল বুঝতে পারে এবং বলে না যে মেন্টাল প্রেশার থাকা, সেই মেন্টাল প্রেশার থাকবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে পিঙ্ক, হোয়াইট, ব্লু এ ধরনের কালার ইউজ করুন। মিথুন রাশির ক্ষেত্রে একটু পার্সোনাল লাইফে মান অভিমানের পালা চললেও কর্মক্ষেত্রের জন্য ভালো, তবে ইনভেস্টমেন্ট করবেন না, শরীরের জায়গা বেটার হবে, ট্রাভেল ট্যুর এগুলো বেটার হবে এবং একটু অ্যাগ্রেসিভ হয়ে মানে কাজটা আমাকে করতেই হবে এরকম একটা মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, আপনার কালার লাল কমলা। কর্কট রাশি কিন্তু অকারণ টেনশন বা ভয় পেতে পারে, কাজের ক্ষেত্রে সম্মান লাভ করতে পারে, হেলথ ওকে, টাকা নিয়ে চিন্তা, মানে একটু মানে বলে না যে বারবার খরচা হচ্ছে সামলাতে পারা না সেটা নয়, মুড কখনো ভালো কখনো খারাপ, একটা মুড সুইং হচ্ছে। খালি একটাই কথা, সব ব্যাপারে কথা বলতে যাবেন না, এইটুকু একটু দেখুন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নে মানুষ হন, কালো বাদে যে কোনো কালার চলবে, টাকা নিয়ে চিন্তা থাকবে, অর্থনৈতিক ক্ষতি হতে পারে, তাই কোনো ইনভেস্টমেন্ট করবেন না। এমনি শত্রুর জয় হলেও হঠাৎ করে বিপদ বা বিপর্যয় হতে পারে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম হতে পারে, তবে নতুন কিছু শুরু না করাই ভালো। পার্সোনাল লাইফটা ঠিকঠাক দেখাচ্ছে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কালার সবুজ। একদম ফোকাস রেখে কাজ করুন। কন্যা রাশি মানে কালকের দিনটা প্রচন্ড ভালোভাবে লাক হেল্প করবে, ভালো কাজ হবে, তবে শরীরটা একটু দেখতে হবে, নিজের শরীর বা আমার শরীর দেখতে হবে। এ বাদ দিয়ে কোনো নেগেটিভ কথা কন্যা রাশির জন্য বলবো না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন তাহলে তুলা রাশি তুলা লগ্নের মানুষের এর ক্ষেত্রে কালার হচ্ছে নীল, লাল এ ধরনের কালারগুলো এবং ব্ল্যাক বাদ দিয়ে যে কোনো কালার যদি ইউজ করা যায় তাহলে বেটার হয়। ট্রাভেল বুঝে শুনে করতে হবে তুলা রাশির ক্ষেত্রে, কোনো ফটকাবাজিতে যাওয়া চলবে না, বৈষয়িক দিকটা বেটার থাকবে, টাকা পয়সার দিকটাও বেটার থাকবে, জবও স্টেবিলিটি হবে, কিন্তু কোনো ইনভেস্টমেন্ট বা ফাটকাবাজি হবে না। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, লাল, সাদা এ ধরনের কালার ইউজ করবেন। কালকে অকারণ ঝামেলার দিন, কালকে অশান্তির দিন, হঠাৎ করে কোনো প্রাপ্তি হতেই পারে, কিন্তু মান সম্মানের দিকটাকে খেয়াল রাখবেন। মানসিক অশান্তি কালকে খুব থাকবে, কালকের দিনটা খুব ভালো দিন নয়। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, সাদা, কমলা, পিঙ্ক এ ধরনের কালার জন্য ভালো। ধনুরাশি নতুন কোনো আসার সম্ভাবনা, নতুন কিছু শুরু হওয়ার চান্সেস, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, ইনভেস্টমেন্ট ভালো, নিজের মতো করে গুছিয়ে কাজ করার দিন, লাক হেল্প করবে, বিজনেসম্যানদের জন্য দিনটা খুব ভালো। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, কালো, ব্লু এই ধরনের কালার আপনি ইউজ করতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, জ্বর সর্দি কাশি পেটের কোনো সমস্যা আসতে পারে। প্রেশারের দিন কালকে, অকারণ ঝামেলার দিন, কথা বলে মানে সময় নষ্ট, মানে ভাবলেন এই কাজটা এই টাইমে করবেন, সময় নষ্ট হলে এরকম ব্যাপার থাকবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, লাল, কমলা, সাদা এই ধরনের কালার থাকবে। কুম্ভ রাশির যত কঠিন কাজই হোক হাত দেওয়ার দিন, বিজনেসের জায়গা ভালো, ইনভেস্টমেন্টের জায়গা ভালো, খালি হেলথের জায়গা একদম ভালো না, এই দিকটা খালি দেখতে হবে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন তাহলে সবুজ, নীল এ ধরনের কালার ইউজ করুন। সন্তানকে নিয়ে যথেষ্ট চিন্তা থাকবে, অতিরিক্ত এক্সপেকটেশন ক্ষতি করবে, মন খারাপ হতে পারে এবং সুযোগ সন্ধানী মানুষের দিক থেকে কিন্তু খুব সাবধান। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।